ইনভাইট করা কোনো গেস্টকে অমানবিকভাবে আক্রমণ করা কি বাঙালিদের ঐতিহ্যের সাথে যায়? ল্যাটিন বাংলা ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশকে বিশ্বের মাঝে রিপ্রেজেন্ট করেছে দুর্নীতি আর অমানবিকতায়। আজকে কিছু শেয়ার করব, তার সাথে কিছু ডিটেলস করব চেক। ইটস মি শানছেন আহমেদ, ওয়েলকাম ব্যাক। বিশৃঙ্খলা, অব্যবস্থাপনা এবং সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগে লাতিন বাংলা সুপার কাপ স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। 9 ডিসেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় জাতীয় স্টেডিয়ামে এই টুর্নামেন্ট আর চালাতে পারবে না। অনেক কিছুই বলতে চাই, তবে নিজের দেশ তাই অনেক কিছুই বলতেছি না। আর্জেন্টিনা এবং ব্রাজিলের দুইটা টিম এসেছিল বাংলাদেশের ফুটবলকে সম্মান করে। বাংলাদেশের দর্শকদের উত্তেজনা এবং উন্মাদনা দেখে 2022 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের দর্শকদের ক্রেজ দেখেই হয়তোবা তারা অনুপ্রাণিত হয়েছিল। তারা যে সম্মান দিয়ে বাংলাদেশে এসেছিল, আমরা সেই সম্মান রক্ষা করতে পারিনি, আমরা লজ্জিত। এই ম্যাচে আর্জেন্টিনার সাথে আমি যে অনাকাঙ্ক্ষিত আচরণ করেছি, এতে আমি পুরো বাংলাদেশ সমর্থক এবং দর্শকদের হতাশ করেছি। আমি যা আচরণ করেছি, যা আমাদের খেলার স্পিডের সঙ্গে যায় না, এটা আমার ভুল এবং আমি এই ভুলের পুরো দায় নিচ্ছি। তুমি ভুল করছো এখন বুঝতে পারতেছো, কিন্তু তুমি যে ভুলটা করছো ওইটার মাসুল বাংলাদেশকে দিতে হবে। ওকে, এই খেলাটা যারা আয়োজন করেছে সেই কমিটির কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি। টুর্নামেন্ট শুরুর আগে কাফু কেনিজিয়া আসবে বলে ঢাকঢোল পিটিয়ে শোরগোল। ল্যাটিন বাংলা সুপার কাপ শেষ হতে চললেও তাদের টিকিট আরও দেখা নেই। কেনিজিয়ার মতো কিংবদন্তি নয়, আয়োজকরা প্রচারণা চালায় নগরবাউল জেমসকে নিয়েও। তারা তাদের ব্যবসার জন্য দেশের মান সম্মান একেবারে শেষ করে দিয়েছে। বাংলাদেশ এবং আর্জেন্টিনার ম্যাচটিও নির্ধারিত সময়ের প্রায় 17 মিনিট পরে মাঠে গড়ায়। এর কারণ হচ্ছে রেফারিদের পেমেন্ট ইস্যু। সামর্থ্য না থাকলে আয়োজন করার দরকার নাই, তবে দেশের মান সম্মান নিয়ে খেলার রাইট আপনার নাই। হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রিয়, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।